এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভ উইথ দ্য মলের সঙ্গে। তো সবাই একটু জয়েন করবেন। আজকে একদম ট্রেডিশনাল একটা লুক করব, একটু করে জয়েন করে ফেলবেন এবং জানাবেন যে সব কিছু ক্লিয়ার আছে কি না, আমাকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পারছেন কি না। ওকে, আজকে হচ্ছে গিয়ে আমরা একদম রেড রেড সব করেছি, মানে বউ একটা সাজ দিব আর কি। সো আমাদের দ্য মলে কিন্তু অফার যাচ্ছে এবং আমাদের দ্য মলে কিন্তু মেকআপ সেল উইক সেটা শুরু হয়ে গিয়েছে। অফার সম্পর্কে আমি ডিটেইল বলবো সব কিছু, তার আগে হচ্ছে গিয়ে আমাকে বলেন একটু লাইফটা ক্লিয়ার কি না। হ্যালো রূপাঞ্জল আপু, হ্যালো সাইদাবিদ আপু, হ্যালো প্রমা আক্তার আপু, হ্যালো। আচ্ছা, সব কিছু কি ক্লিয়ার আছে? সো আমাদের কিন্তু মেকআপে আমাদের হচ্ছে গিয়ে দ্য মলের মেকআপ উইক হচ্ছে গিয়ে স্টার্ট হয়ে গিয়েছে, যেটাতে আপ টু 60% মেকআপ রেঞ্জের উপরে, ফেস রেঞ্জের উপরে এবং আমাদের লিপস মানে লিপস্টিকের উপরে 65%, আই মেকআপ আই শ্যাডোগুলোর উপরে 65% এবং মেকআপ উইকে হচ্ছে আমাদের অ্যাক্সেসরিজের উপর আপ টু 61%। হাই এন্ড ব্র্যান্ডগুলোতেও কিন্তু আপনারা 33% এবং হট সেলিং প্রোডাক্টে 48% অফার পেয়ে যাচ্ছেন, মানে ছাড় পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা কিন্তু যেটা হচ্ছে 1800 টাকার প্রোডাক্ট কেনাকাটায় কিন্তু আপনারা একটা প্রোডাক্ট গিফট পাচ্ছেন, সেটা হচ্ছে 18 পিসের লুমেরার একটা, এই যে 18 পিসের লুমেরার একটা, সরি 18 না 25 পিসের মেবি এটা, হ্যাঁ 25 পিসের লুমেরা অথবা ভিভার একটা হচ্ছে গিয়ে মেকআপ ওয়াইপস, হ্যাঁ ফেস ওয়াইপস বা মেকআপ ওয়াইপস যেটাই বলেন না কেন। এছাড়া আমাদের ইনসাইড ঢাকা 699 টাকার কেনাকাটা ডেলিভারি চার্জ ফ্রি এবং 1199 টাকার কেনাকাটা ঢাকার বাহিরে কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি। সো এখন হচ্ছে বসে যে কই যাবো, বিয়ে করতে যাবো বসেছে। তো এখন হচ্ছে স্টার্ট করে দেই আমরা। বানানা শেকটা ইউজ করি রেভলিউশনের। আমি তোমার পেজে ঘুরঘুর করতেছিলাম, ভাবতেছিলাম আজকে লাইভে আসবে কিনা। আজকে লাইভে আসছি, লেট নাইট লাইভ বলতে পারো। আজকে আমি একটু তাড়াতাড়ি আসতাম, বাট আজকে লেট। সবগুলা যদি একসঙ্গে শেষ হয়ে যায় তাহলে ওকে কি ঢুকায় রাখছো? আসকই গেল ওই রুমে। হ্যালো আফরিন আলমগীর আপু, হ্যালো শান্তা আপু, ফারজানা আহমেদ শান্তা আপু, আইজা মেহের আপু। তোমাকে যদি আজকে তুমি যদি আজকে আমাকে না দেখো, দেখছি আজকে তুমি থ্রেড দিয়ে দিছো, তো আমি বুঝতে পারছি যে থ্রেড আজকে হবে, এই জন্য মনে হয় আগে আগে দেখে ফেলছি তোমাকে। সবাইকে দেখি কিন্তু হচ্ছে অনেক সময় নাম না পড়ে কমেন্ট পড়লে অনেক সময় বুঝো না। আচ্ছা ওয়েল, আমি কেন এটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করতেছি? রেভুলেশনের কনসিলার তো এমনিতেই অনেক বেশি ফুল কাভারেজ, দরকার নাই এত কাভারেজের। আমার লিপস একদম ফেটে আছে। হ্যালো মিথিলা মাহমুদ আপু, আমিও সোনিয়া আপু। আচ্ছা ওয়েল আপু, আর্শ এখন আর্শ আছে মোটামুটি, দুষ্টামি তো করতেই থাকে, বাচ্চা মানুষ তো, ওদের তো আর মানে আমাদের মতো না যে জ্বর আসছে আমরা একটু শুয়ে থাকি রেস্ট করি, ওইরকম তো না। বাচ্চা মানুষ বুঝে না, দৌড়াদৌড়ি ওরা মানে ইয়ে করে, আর যখন অনেক বেশি খারাপ লাগে তখন খালি আম্মু আমার না খারাপ লাগছে, এইটুকুই, এর বেশি কিছু না। মানে ওর জ্বর আসলে ওর মাথায় থাকে না জ্বর আসছে। কেন আজকে কি স্মোকি লুক করব বলো তো? ব্রাউন স্মোকি টাইপের কিছু করব আজকে, তাহলে দুটো প্যালেট ইউজ করতে চাচ্ছিলাম। যদি ব্রাউন স্মোকি করি, এই দুইটা প্যালেট ইউজ করতে চাচ্ছিলাম আজকে, দিস টু প্যালেটস। একটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, একটা হচ্ছে আমাদের এক্সপোজ টেকনিকের প্যালেট। আসলে সবই অ্যাভেলেবেল থাকার কথা আমাদের দ্য মলে। সো যারা হচ্ছে আজকে আমার সঙ্গে লাইভটা জয়েন করেছো, কি কি প্রোডাক্ট আছে আমার সঙ্গে আজকে আমি দেখিয়ে দিব,
কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব এবং অফারগুলো আরেকটু সুন্দর করে বুঝিয়ে দিব। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড দিয়ে করো, দুটোই ইউজ করি। হাই স্মৃতি আপু, দুটোই ইউজ করি। সাবিকুল নাহার রিয়া আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? এই একটা জিনিস নোটিস করছো, আমি না আজকে সবাইকে আপনি আপনি করে সম্বোধন করতেছি। আমার যে কোন দিন কি হয়, কখনো আপনি কখনো তুমি। সো থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো লাইভটা। যদি পসিবল হয় নিজের টাইম লাইনে একটা শেয়ার করে দিও, বিকজ লাইভ হচ্ছে মানুষ জয়েন মানে কি করবে, মানুষজন টেরই পায় না আমি লাইভ করে চলে যাই। সো এই জন্য বললাম যদি পসিবল হয় তো শেয়ার করে দিও, আর না দরকার হলে নাই। শেয়ার করলে অনেকের কাছে হয়তো বা নোটিফিকেশনটা যাবে। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ফাইন আপু। ক্রিম ব্রুলি W7 সেইটা সবচেয়ে লাইট নাকি হানিটা? সবচেয়ে লাইট তো মনে হয় ক্রিম ব্রুলিটাই। নাকি স্পটলাইট টাইপের কিছু করব বলো? স্পটলাইটও করা যায়। লাল শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে তাই। লাল বউ, হ্যাঁ আজকে লাল বউ। বউ সাজটা মেকআপ উইকের পরে দাও, মেকআপ উইকের পরে দিব। লেট মি চেক। স্পটলাইট করো, জানতাম জানতাম এই কথাটা বলবেন আপনারা। আপু স্পটলাইট করো, দেখছো? আচ্ছা দেখা যাক, স্পটলাইট করি। বলাই ঠিক হয় নাই তোমাদের সামনে, দুষ্ট তোমরা। স্পটলাইট স্পটলাইট স্পটলাইট, আচ্ছা লুক লাইক এ রেড ব্রাইড ভাইবস আপনি, হ্যাঁ যাই করো তাতে তোমাকে কিউট লাগে তাই। আচ্ছা একটা সেকেন্ড আমি একটু চেক করি। হ্যাঁ ওকে স্পটলাইট করি তাহলে। স্পটলাইট আজকে মন চাচ্ছিল আবার মন চাচ্ছিলও না, মানে মিক্স একটা অনুভূতি। আপু তুমি যাই করো মাশাআল্লাহ কি সুন্দর লাগে তাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই স্মৃতি আপু বুঝছি তো, এক কমেন্ট এতবার করো না, পরে তোমার আইডিতে প্রবলেম হবে। এক কমেন্ট 2-3 বারের বেশি করো না। অলওয়েজ লিপ, তুমি অলওয়েজ লিপ বাম ইউজ করবা।
লিপ বাম ইউজ করি, কিন্তু আমার লিপস অনেক চ্যাপড, লাভ হয় না। আপু কমেন্ট পড়ো। নওশিন আপু, এই যে পড়ছি। আপু মেকআপ কোর্স হ্যাঁ করাবো নেক্সট মান্থ। আচ্ছা আমাদের দ্য মলে কিন্তু অফার যাচ্ছে, অফার সম্পর্কে আমি বলবো। জাস্ট আই লুকটা একটুখানি হাফ করে রাখি, তারপর তোমাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের অফারগুলো কি কি। চাইলাম যে ছোট্ট করে কাটবো, দেখো এটা সুন্দর হয়েছে, এটা পচা হয়ে গেছে। আপু অর্নামেন্ট শাড়ি সব কিছুর ব্যাপারে লাইভের পরে পোস্ট করা হয়। হ্যাঁ ওয়েল, আমি একটু আই লুকটা হাফ ডান করি, তারপরে হচ্ছে অফার সম্পর্কে বলি তোমাদেরকে। আমাদের কিন্তু মামা আর্থের প্রোডাক্ট আছে দ্য মলে, তোমরা মামা আর্থের যে প্রোডাক্টগুলো সবগুলো ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। আপু স্পটলাইট হালুয়াই সেম জিনিস, এক একজন এক একটা বলে। সো এইটা হচ্ছে তোমাদের আমাদের হচ্ছে মামা আর্থের প্রোডাক্ট, এবং এগুলো কিন্তু 100% অথেন্টিক। প্রতিটা প্রোডাক্টের গায়ে হচ্ছে গিয়ে তোমরা আমদানিকারকের স্টিকার পাবে, খুচরা মূল্য দেয়া পাবে, এবং সব কিছু ডিস্ট্রিবিউটর নেম এভরিথিং দেয়া আছে। এবং আমাদের মামা আর্থের ভিটামিন সি ডে ক্রিম, যেটা এটা হচ্ছে SPF 20 সমৃদ্ধ একটা ডে ক্রিম। এটা একটা ময়শ্চারাইজার। ভিটামিন সি হচ্ছে স্কিনটাকে ব্রাইট করে, টাইট করে, এবং আমাদের স্কিনটাকে হচ্ছে গিয়ে হাইড্রেটেড করবে, স্কিনটাকে গ্লোই করবে, স্কিনে পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে উইথ আমাদের এটা হচ্ছে কি যেটা করে সান প্রোটেক্টও করবে। তোমার এটার সঙ্গে অবশ্যই যদি জিজ্ঞেস করো যে সান প্রোটেক্টর দিতে হবে কিনা, অবশ্যই দিতে হবে। এটাতে SPF 20 আছে, বাট এখন বাইরে কিন্তু SPF 50-র উপরে, মানে 50-র মতো ইউজ করা উচিত আমাদের। সো এই জন্য এটা দিলেও তোমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে, এবং এটা স্কিনটাকে অনেক প্লাম্পি করে রাখে। সো এইটা হচ্ছে মামা আর্থের ভিটামিন সি ডে ক্রিম। মামা আর্থে অনেক প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। রেগুলার প্রাইস 1000 টাকা, অফার প্রাইস হচ্ছে আমাদের 599 টাকা। দেখো অ্যামেজিং কিছু অফার্স যাচ্ছে মামা আর্থের প্রোডাক্টের উপরে, কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট যাচ্ছে, যেটা আমি তোমাদেরকে বলে দেই। মামা আর্থে হচ্ছে গিয়ে আমাদের মামা আর্থের প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে গিয়ে অনেক হাইপড, এবং সবাই অনেক বেশি খুঁজো যে কোথায় পাবো। সো মামা আর্থ কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, এবং মামা আর্থ হচ্ছে গিয়ে তোমরা এটা ডিসকাউন্ট প্রাইসের মধ্যে পাচ্ছ। সো মামা আর্থের প্রোডাক্টগুলো চেক আউট করতে হলে তোমাদেরকে যেটা করতে হবে, দ্য মলের পেজটা ভিজিট করতে হবে, কি অফার মানে অ্যাভেলেবেল আছে, কোনটা অফার আছে। সো এটা আমাদের 599 টাকা হচ্ছে অফার প্রাইসে যাচ্ছে। নেক্সট আরেকটা সিরাম দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের স্কিন কেয়ার রেঞ্জ, এবং স্কিন কেয়ার রেঞ্জে কিন্তু একটা ডিসকাউন্ট যাচ্ছে। স্কিন কেয়ার রেঞ্জে হচ্ছে গিয়ে আমাদের 48% ডিসকাউন্ট যাচ্ছে, আপ টু 48% ডিসকাউন্ট যাচ্ছে। সো এখানে তোমরা 1530 টাকার সিরামটা পাচ্ছ 1250 টাকা, এবং এই সিরামটার কাজ হচ্ছে তোমার পোর্স মিনিমাইজ করবে, তোমার হচ্ছে গিয়ে স্কিনের মানে পিগমেন্টেশন কমাবে, স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে এই সিরামটা। সো যাদের পোর্স রিলেটেড প্রবলেম আছে, পিগমেন্টেশন রিলেটেড প্রবলেম আছে, স্কিনে আনইভেন স্কিন টোন যাদের, তাদের জন্য এই সিরামটা মাস্ট হ্যাভ। অ্যান্ড এটার রেগুলার প্রাইস ছিল 1530 টাকা, অফার প্রাইস কিন্তু 1250 টাকাতে তোমরা পাচ্ছ। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখাই, হেয়ার কেয়ার প্রোডাক্ট। লাইক হেয়ারের প্রোডাক্টের মধ্যে আমাদের কি আছে দেখি। হেয়ারের প্রোডাক্ট আজকে একটা প্রো ফাইবারটা মেবি আছে। সো প্রো ফাইবারটা অ্যাভেলেবেল আছে আমাদের 320 টাকাতে, রেগুলার প্রাইস কিন্তু 380 টাকা, অফার প্রাইস 320 টাকা। আপু মামা আর্থে ময়শ্চারাইজার আছে? হ্যাঁ মামা আর্থে ময়শ্চারাইজার আছে, এই যে মামা আর্থে ময়শ্চারাইজার, স্ক্রিনশটটা নাও। এটা হচ্ছে মামা আর্থের ময়শ্চারাইজার, জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স টু দ্য পেজ দ্য মল। ওকে, দ্য মলের মধ্যে তোমরা অফারে পেয়ে যাচ্ছ। এরপরে হচ্ছে আমাদের ল্যাকমের একটা প্রেস পাউডার, যেটা হচ্ছে কিনা সান প্রোটেক্টর পাউডার। এটার মধ্যে হচ্ছে তোমার 650 টাকা রেগুলার প্রাইস, বাট অফার প্রাইস হচ্ছে 549 টাকা, অ্যাজ আমাদের মেকআপ রেঞ্জের উপরে আপ টু 60% ডিসকাউন্ট আছে। সো এটা হচ্ছে ল্যাকমের একটা কম্প্যাক্ট, যেখানে SPF 50+, SPF সামথিং, হ্যাঁ SPF 40
SPF 40 আর PA+++ আছে। সো এটা সান প্রোটেকশন দিবে এবং এই দুটো প্রোডাক্ট কিন্তু চাইলে তোমরা একসাথে পারচেজ করতে পারো রেগুলার লুকের জন্য। এরপর আমাদের কোজারেক্স মানে স্কিন কেয়ার রেঞ্জের উপরে ডিসকাউন্টগুলো দেখায় দিই। কোজারেক্সের হচ্ছে এই যে এটা আমি যেটা ইউজ করি, আই থিঙ্ক এটা, হ্যাঁ এটা আমি ইউজ করি, ক্লিয়ারিফাইং টোনার। এটা হচ্ছে এই যে আমারটা, এই টোনারটাই আর কি। সো এই টোনারটা তোমরা প্রাইস পেয়ে যাচ্ছ 1900 টাকার টোনার রেগুলার প্রাইসে, অফার প্রাইসে পাচ্ছ 1399 টাকা। হ্যাঁ 1399 টাকা এটা অফার প্রাইস। এটা যেটা করে তোমার ডেড সেলস রিমুভ করতে সাহায্য করে, স্কিনের পোর্সটাকে একদম পোর্সের ভিতরে গিয়ে পোর্সগুলোকে ডিপলি ক্লিন করার সাহায্যে এটা স্কিনটাকে এক্সফোলিয়েট করে এবং স্কিনের ডেড সেলস কমায়, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কমায়, পোর্সগুলোকে মিনিমাইজড রাখে। সো এইটা একটা তোমার হচ্ছে বেস্ট একটা টোনার, এইচে আছে। সো যারা একটা কেমিক্যাল এক্সফোলিয়েটার চাচ্ছ এটা নিতে পারো। এটার প্রাইস হচ্ছে 1399 টাকা। এরপরে হচ্ছে আমাদের কিছু অ্যাকনে প্যাচ, এটা মেবি ক্লিয়ার ফিট মাস্টার প্যাচ, হ্যাঁ। সো এটা অ্যাকনে প্যাচ, এটার প্রাইস হচ্ছে 250 টাকা, রেগুলার প্রাইস হচ্ছে 350 টাকা। এরকম অনেক 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 ডিসকাউন্ট কিন্তু এখন আমাদের পেজের মধ্যে যাচ্ছে দ্য মলের। তারপরে হচ্ছে আমাদের টেকনিকে দেখো, টেকনিকের ব্রোঞ্জার, তারপর ব্লাশ অ্যান্ড হাইলাইটার, এগুলো অফার প্রাইসে 299 টাকা করে, রেগুলার প্রাইস 550, অফার প্রাইস হচ্ছে 299 টাকা করে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের অফার যাচ্ছে। সো অফার প্রাইসে পারচেস করতে হলে তোমাদেরকে অবশ্যই দ্য মলটা ভিজিট করতে হবে। দেন হচ্ছে আমাদের আরেকটা স্কিন কেয়ার রেঞ্জের মধ্যে আছে দ্য বডি শপের ভিটামিন ই টোনার। যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি তারা এটা ইউজ করতে পারো। এটার মধ্যে ভিটামিন ই আছে, সেটা স্কিনটাকে হাইড্রেট করবে অনেক সুন্দর করে এবং পিএইচ ব্যালেন্সটা মেনটেন করবে, পিএইচ লেভেলটা আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়া আমাদের আরও রয়েছে আরও অনেক অনেক প্রোডাক্ট। তারপরে আমাদের অ্যাবসোলিউট নিউইয়র্কের লাইনারের 430 টাকা করে পাচ্ছ, 650 টাকা এটা রেগুলার প্রাইস। আপু লাল টিপ দাও, লাল টিপ দিব না এখন আপাতত, যেটা দিছি পরে চেঞ্জ করবা, গায়ে লুকটা কমপ্লিট করি। তারপরে হচ্ছে আমাদের এইটা হচ্ছে ম্যাট সানস্টিক, ও ওয়াও, এটার সিরামটা কিন্তু অনেক ভালো, হ্যাঁ SPF 50 আছে। এটা রেগুলার প্রাইস 1850 টাকা, অফার প্রাইস হচ্ছে 1695 টাকা। এটা কোরিয়ান ব্র্যান্ড এবং এটা হচ্ছে স্টিক রোল অন আর একটা সানস্ক্রিন আর কি। এটা হচ্ছে তোমার বিউটি অফ জোসনের, হ্যাঁ খুবই ভালো এটা। সো যারা হচ্ছে হাইজিন মেনটেন করে ইউজ করতে পারবা তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো। তারপর আমাদের ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকাতে অফার যাচ্ছে 499 টাকা করে অফার প্রাইস। আর কি আছে বলো, দিজ আর দ্য প্রোডাক্ট যেগুলো হচ্ছে গিয়ে এখন আপাতত অফারে আছে। আরও অনেক অনেক প্রোডাক্ট তোমরা দ্য মলে গেলে দেখতে পারবা, সব তো আর একসঙ্গে দেখানো পসিবল না, বাট স্টিল আমরা হচ্ছে চেষ্টা করছি। এটা হচ্ছে আলট্রা শিয়ার ড্রাই টাচ, এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 2850, অফার প্রাইস 2399 টাকা, এটা বড়টা, ঠিক আছে। এটা হচ্ছে একদম বড়টা, এটা ড্রাই টাচটা, হ্যাঁ দিস ওয়ান। এরপর আমাদের স্ক্যান্ডালাইজ কাজলের উপর অফার যাচ্ছে, রেগুলার প্রাইস 650, অফার প্রাইস 350 টাকা। সেই ছিল আমাদের দ্য মলে অফারগুলো। চেক আউট করতে হলে পেজ ভিজিট করতে হবে। অ্যান্ড এই হচ্ছে গিয়ে গেল, আমরা এখন আবারও চলে যাই আমাদের আই মেকআপে। তো আমি হচ্ছে আই মেকআপের জন্য চোখের ভিতরে এই কালারটা দিব, এই কালারটা আই থিঙ্ক সুন্দর লাগবে, যেহেতু রেড কালার শাড়ি পরছি, গোল্ডেন একটা কালার এটা। আপু লিপস্টিক, আচ্ছা দেখা যাক আপু কোনটা ইউজ করি, এটাই সুন্দর লাগবে। পাখিটার কোনো আওয়াজ নাই কেন, হাঁটতেছে? আপু প্লিজ, আচ্ছা দেখি আপু লিপস্টিক পরে সিলেক্ট করব, এখন আপাতত আগে লুকটা করি, বেসটা করি তারপর।
আচ্ছা, এইচএসসি এক্সাম কবে শেষ হবে? পাখিটা থাকে কোথায়? পাখিটা এই বাসায় স্টুডিওতে থাকে, কারণ ওকে ওখানে নেই না, বিকজ আমাদের বাসাটা অনেক বেশি খোলামেলা, সো ওকে ওইখানে ছাড়াটা সম্ভব না। আর ও ছাড়া থাকতে পছন্দ করে। আর আমার স্টুডিওতে যেহেতু জানালা টানালা নাই, মানে ওইরকমভাবে খোলা হয় না, তো বের হওয়ার কোনো সুযোগ থাকে না। আমার রুমে যখন হচ্ছে আমি মানে কাজ করি, তখনও বেশিরভাগ সময় কাজ করি বলে ভুল হবে, ও সারাদিনই অলমোস্ট ছাড়া থাকে। ওকে পালতে গিয়ে বলতে পারো আমার হচ্ছে গিয়ে উল্টা আরও ফ্যানটা বন্ধ করে করে রাখা লাগে। মানে অনেক সময় কিন্তু আছে দেখবা কত এসি চালানো যায়, এই কারণে হচ্ছে গিয়ে ওকে ছাড়া রেখে দেই, ওর জন্য ফ্যান বন্ধ করে বসে থাকি সামটাইমস। এসিও বন্ধ থাকে, ফ্যানও বন্ধ থাকে, সব বন্ধ থাকে ওর জন্য। এই যে এই হচ্ছে আমার আজকের আই লুক, অ্যান্ড দেখো কত সিম্পলি, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে আজকের আই লুকটা। হ্যাঁ, তো এই তো এখন হচ্ছে গিয়ে আমরা এই লুকের সঙ্গে, আজকে যেহেতু এই লুকের সঙ্গে আমি খুব একটা লাইনার পছন্দ করি না, আমি দিই না, বাট আজকে ইউজ করব। আজকে হচ্ছে আমরা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের যে লাইনারটা অফারে যাচ্ছে, যদি পারি সেটা অ্যাপ্লাই করবো, দেখি যদি আমি খুঁজে পাই, না খুঁজে পাইলে অন্য কিছু অ্যাপ্লাই করবো। সো আই থিঙ্ক আমি পেয়ে গেছি, দাঁড়াও নতুনটা কোনটা আমার, হ্যাঁ এটা নতুনটা। সো আমি এই লুকের সঙ্গে খুব একটা লাইনার পছন্দ করি না, বাট একটুখানি দিব। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের লাইনারটা কিন্তু আমাদের অফারে যাচ্ছে, মেকআপ রেঞ্জের উপরে কিন্তু ডিসকাউন্ট যাচ্ছে, আই মেকআপের উপর ডিসকাউন্ট যাচ্ছে। আর ডিসকাউন্টগুলো ডিটেইলে আরও ভালোভাবে বুঝতে হলে, দেখতে হলে তোমাদেরকে চলে যেতে হবে আমাদের দ্য মলের পেজে। 699 টাকার কেনাকাটা সারা বাংলা, মানে ঢাকা শহরে যারা থাকো, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি, এবং আরেকটা অফার হচ্ছে গিয়ে তোমার 1199 না, 1199 টাকার কেনাকাটায় ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ ফ্রি। এছাড়া ফ্রি গিফট পাচ্ছ। ফ্রি গিফট পেতে হলে তোমাকে 1800 টাকা শপিং করতে হবে। আমি এত বেশি রাতে লাইভে আসি না, এসে মনে হচ্ছে মানুষজন আজকে নাই। আপু চূড়া পড়তে পারতো অনেকগুলো করে। আপু এত মাথায় থাকে না লাইভ করার সময়, এত কিছু হাতের সামনে যা পাই তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসি। শাড়ি পরো, চুল বাঁধো, এগুলো তো সব আমার নিজের করতে হয়, মানে কেউ তো করে দেয় না। সো হেয়ার থেকে স্টার্ট করে শাড়ি পরা, চুল বাঁধা, মানে সব কিছু আমার করা লাগে। রেডি হয়ে সব গুছায় বসতে হয়, সো এই কারণে হচ্ছে গিয়ে সম্ভব হয় না। আজকে একটু লাইনার দিলাম। হ্যাঁ, আমি জাস্ট 9টার সময় ভাবছিলাম আপু আজকে লাইভে আসবে না। আজকে আসলে আমাকে লাইভের টাইমটাই দেওয়া হয়েছে 10:30, বিকজ আমি আরেকটু তাড়াতাড়ি আসতাম, একটু তাড়াতাড়ি আসলে হয়তো অনেকেই থাকতো, বিকজ আমার লাইফ টাইমটাই থাকে ওইরকম টাইমে। 10টার পরে আসলে আমিও পেজে খুব একটা অ্যাক্টিভ থাকি না, আমার অ্যাক্টিভিটি একটু কম থাকে বলতে পারো। সো অনেকেই ভাবে হয়তো আপুরার আজকে লাইভ নাই, অ্যাজ আমার পেজের নোটিফিকেশনও অনেকের কাছে যায় না, সো মানুষজন বুঝতে পারে না যে লাইভ করতেছি নাকি করতেছি না। আপু তোমার নর্থ গোল্ডের, হ্যাঁ নর্থ গোল্ডের কি সুন্দর করে লাইনারটা দিলা। হ্যাঁ লাইনার আজকে সুন্দর হয়েছে, আসলেও সবসময় সুন্দর হয় না, মাঝের মধ্যে সুন্দর হয়ে যায় কেন জানি। লাইনারটা দিলাম, এখন হচ্ছে হেয়ার স্টাইল টিউটোরিয়াল চা। আর কি করবো বলো, করবো না, সবই করবো আস্তে আস্তে, তাই তো যেহেতু করবো। মেকআপ টিউটোরিয়ালগুলো শেষ করতে পারতেছি না, এত তো মেকআপ টিউটোরিয়াল করার বাকি আছে এখনো তোমাদের জন্য। কি রে, আমি ল্যাশ গ্লুটা কি প্রতিদিন হারায় ফেলতে হয়? পাইছি। হেয়ার ডু সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ওকে, কতটি কমেন্ট করছি এই যে পড়লাম। আচ্ছা এখন হচ্ছে গিয়ে তোমার, আল্লাহ আজকে লাইনার কেন জানি কাকতালীয়ভাবে দুটো একরকম হয়েছে।
আপু গাজরাটা কি অরিজিনাল না? অবভিয়াসলি গাজরা অরিজিনাল না। আর এটা গাজরাও না, এটা একটা ফুলের এরকম একটা ব্যান্ড ছিল যেটা খোপার মধ্যে পড়তে হয়। আমি এটাকে নষ্ট, এদিক থেকে ফুল ছিল ওই দিক থেকে ফুল ছিল, মানে পুরোটা রাউন্ডটাই ফুল ছিল। এরকম করে পড়তে পড়তে ইলাস্টিকের মধ্যে তো পড়তে পড়তে এটা নষ্ট হয়ে গেছে। এটা আমি অনেক বেশি ইউজ করি, সো বলতে পারো এই জন্য নষ্ট হয়েছে। আপু আছে নোটিফিকেশন না? আপু নোটিফিকেশন তো কোনোদিনও যায় না, নোটিফিকেশন আসার থেকেও লাভ নেই আসলে। আমাদের কিন্তু মেকআপের প্রজেক্টের উপরে যাচ্ছে 60% মেকআপের যে ফেস রেঞ্জ আছে, যত ফাউন্ডেশন, লুজ পাউডার, প্রেস পাউডার যা কিছু আছে। তারপরে মেকআপ উইকের লিপ রেঞ্জ, আমাদের লিপস্টিকের উপরে 65% ডিসকাউন্ট আছে। এছাড়া আমাদের স্কিন কেয়ারের উপরে হচ্ছে গিয়ে আই মেকআপের উপরে 65, অ্যাক্সেসরিজের উপরে 61% এবং মেকআপের হাই এন্ডের উপর আমাদের 33%, হট সেলিং প্রোডাক্টসের উপর আমাদের 48% ডিসকাউন্ট যাচ্ছে। ঠিক আছে, আমার নোটিফিকেশন আসে, কিছু মানুষের কাছে যায়, সবার কাছে যায় না। এটা হচ্ছে পেজই দেয় না, বিকজ আমার পেজে রেস্ট্রিকশন আছে কিছু, দ্যাটস ওয়াই। আজকে তোমাকে স্কিন দেখে মনে হচ্ছে তুমি ফাউন্ডেশন দিয়ে ফেলছো, যদিও দাও নাই জানি। এটা প্রতিদিনই বলে কেউ না কেউ আপু, ইহা নতুন কিছু নয়। আর প্রতিদিনই আমি একটা করে ডলা মেরে দেখাই যে দেখো আমি ফাউন্ডেশন দেই নাই। আজকে আর ডলতে ইচ্ছা করতেছে না, বুঝেই যাচ্ছে যে আমার দেখো চশমা পরি, চশমার দাগ। আল্লাহ, আচ্ছা চশমা ফ্রেমটাকে চেঞ্জ করে ফেলবো আসিফ? আমার মনে হয় আমার এখানে দাগ বসে যাচ্ছে, ভাল লাগে না চশমা পরতে আমার আর। খুব মন খারাপ লাগে তোমার লাইভ মিস হয়ে গেলে। আহারে হ্যাঁ, তুমি আজকে এখান থেকে পাস করছো, আমার শুনে খুব খারাপ লাগছে। আমি বাসায়ও আসছি একটু লেটে, আসছে যেহেতু পরীক্ষা চলতেছে। ওকে বললো না, আমার আজকে সকাল থেকেই মনটা খারাপ। সকালে ঘুম থেকে উঠছি, বাচ্চাটার এত জ্বর, এই জ্বর নিয়ে হচ্ছে পরীক্ষা দিল। শুধু আমার বাচ্চা না, অনেকের বাচ্চাই এরকম, কারণ এখন সিজন খারাপ। কারো বাচ্চার ডেঙ্গু হচ্ছে, তো কারো বাচ্চার এমনি জ্বর আসতেছে। বলতে চেয়েছি তোমার স্কিন খুব সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ লাভলি আপু। ওকে আপু, তোমার নথে আপু, নথ এগুলো এক একটার এক এক রকম প্রাইস ডিপেন্ড করে আসলে। গোল্ডের প্রাইসের উপর আপ ডাউন করে, বাট যদি জিজ্ঞেস করো 1000 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবা। দেওস তুই শুকাইছোস না? রে আমি শুকাই নাই, আমি দিন দিন গোলালু হয়ে যাচ্ছি, অ্যান্ড আমি গোলগাপ্পাই থাকবো আর কি। আমার পক্ষে শুকানো মনে হয় না সম্ভব। আপুকে কতগুলো কমেন্ট করলাম। মর্নিং ইসলাম আপু, একটা লেন্স কতদিন পর্যন্ত ইউজ করা যায়? একটা লেন্স 6 মাসের বেশি ইউজ করা ঠিক না। আফসানা মিমি আপু, হুডিড আইজের জন্য কি রকম ল্যাশ পরলে ভালো লাগবে? এই যে আমি পড়তেছি, অনেক রকম ল্যাশই আছে, মিঙ্ক টাইপের ল্যাশগুলো ইউজ করতে পারো। একটু ন্যাচারাল লুকিং ল্যাশগুলো ইউজ করবা, সবগুলো লেন্থ যেটার একদম এক সমান ওগুলো ইউজ করবা না। দেখবা, একদম সহজ ভাষায় বলি, যে ল্যাশগুলোর চুলগুলো হচ্ছে ছোট বড় ওই টাইপের ল্যাশগুলো বেশি বেটার হুডিড আইসের জন্য। তারপর ল্যাশের ব্যান্ডটা দেখে পারচেস করবা, যাতে ল্যাশের ব্যান্ডটাও খুব বেশি মোটা না হয়। আজকে আল্লাহ এক কমেন্ট বারবার করো না, এমনিতেও আমার পেজের রিচ কমে গেছে। তোমাদের আইডিতেও প্রবলেম হবে, আমার লাইভেও প্রবলেম হয় একটা কমেন্ট এতবার করে করলে। আমি অলরেডি বলছি যে আগে বেস মেকআপ করবো, তারপরে লিপস্টিক চুজ করব, এর আগে না। আরেকদিন ইউজ করবো না আপু এটা। তানিয়া সালেহিন সাথী আপু, এটা আরেকদিন ইউজ করবো না। যেটার কথা বলছেন আপনি, আজকে হইল কি, আজকে কেন যেন নোজ নথগুলো কোথায় পাবো? গোল্ডের দোকানেই পাবা, জুয়েলারিতে। চোখে হঠাৎ করে কেন যেন সব খোলা হয়ে গেল।
সুন্দর হয়েছে আজকে আই লুকটা। ওনাকে সোয়াচ দিও হাতের যদি থাকে। আপু এখন আমার কাছে নাই, সত্যি আমার কপালটাই খারাপ। না তোমার কপালটা খারাপ কে বলছে? আমি কি আর আসবো না লাইভে? বলো নেক্সট লাইভে মাথায় থাকবে, তুমি আমাকে এবার কমেন্ট করো, আমি চেষ্টা করব নিয়ে বসার। হ্যাঁ, সো এই হচ্ছে আমার আই লুক। অ্যান্ড এই ধরনের আই লুকগুলো কিন্তু তোমার ঘরোয়া যে কোনো প্রোগ্রাম আর্ট বা যে কোনো ব্রাইডের চোখে খুব সুন্দর লাগে, একদম ডে টাইমের জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, সো অনেক ব্রাইড আসলে ব্রাইড সাজটা টোটালটাই ডিপেন্ড করে নিজের উপরে, ব্রাইড কেমন চায় তার বিয়ের দিন নিজেকে দেখতে কেমন লাগবে, সে টোটালটাই তার নিজের উপরে। বাট যারা একটু গর্জিয়াস পছন্দ করে তাদের আর সিম্পলের মধ্যে গর্জিয়াস, তারা এই ধরনের লুকগুলো করতে পারে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন হচ্ছে আমরা যেটা করব, এত চেয়ার ব্রাউন লিপসটা আজকে ময়শ্চারাইজার দিব পন্জি সুপার লাইট জেল। সুপার লাইট জেল আজকে ভাবছিলাম একবার বড় একটা নথ আছে ওইটা পরবো, পরেও খুলে রাখছি কারণ বেশি বেশি লাগতেছিল, এত বেশি ভাল লাগে না। কি রে ভাই, W7 হোয়াইট সেটিং স্প্রেটা ভালোই। চুল চুলের জায়গায় না থেকে চুল ফেসের মধ্যে। গতকাল আইলাইনার দেওয়াটাও সুন্দর হয়েছিল। গতকাল গতকাল আমি আসছিলাম লাইভে। এই গতকাল আমি লাইভ করছি, হ্যাঁ করছি। ও আচ্ছা, কালকে ওইটা লাইনার ছিল না, বাই দা ওয়ে ওটা ইয়ে ছিল, ওইটা হচ্ছে গিয়ে তোমার শ্যাডো দিয়ে করছিলাম, আই শ্যাডো। প্রাইমার কোনটা দিব? W7 আজকে W7 এর প্রাইমার দিব। মাথায় বসবি না প্লিজ গুলু। এগুলো রিও আপু তোমাকে কিন্তু গহনাতে ভালো মানায়। হ্যাঁ ভালো মানায় কিন্তু পরি না খুব একটা, সবই খুলে রেখে দিই, দেখো না। ওকে, এখন হচ্ছে বেজের জন্য আজকে কি ফাউন্ডেশন ইউজ করা যায়। আজকে হচ্ছে আমি চাচ্ছিলাম অ্যাবসোলিউট নিউইয়র্কটা ইউজ করি নাকি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইউজ করব। কালকে তো ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইউজ করছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের বেস দেখছো কত গ্লো করে। আমি লাইভের মাঝে আসছিলাম তো সেই জন্য বুঝি নাই। আহারে তুই লাইভে থাকিস, আমি তোরে দেখি না অনেকদিন। লাল বউ ওকে, এখন একটা লাল টুকটুক বউ, এই যে আমার পিছনে একটা লাল টুকটুক মাথা নাচাইতেছে। রিও হাই, তুমি দেখবাই না, এই যে এখন বসছে, এখন সে আমার মাথায় আসবে। আমার হেয়ার স্টাইল অর্ধেক নষ্ট করছিস আজকে তুই, একদম নষ্ট করে ফেলছিস। আর না, আমি তো হেয়ার স্প্রে করি না বুঝছো, একটু হালকা পাফ করছিলাম, সে এখানে বসে দেখো দুইটা ভাগ করে ফেলছে। Come here. আয়।
ফাউন্ডেশন আরো লাগবে, অনেক অল্প নিয়ে নিয়েছি আজকে আমি ফাউন্ডেশন। আপু আমি বিগ ফ্যান না, তুমি ছোট্ট। আপু তোমার হুদা বিউটি ফাউন্ডেশনের শেড নাম ওয়েট এন্ড ওয়াইল্ডের শেড, আমার হুদার ফাউন্ডেশনের শেড নেম নাম্বার হচ্ছে টোস্টেড কোকোনাট, আর হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের শেড হচ্ছে কত যেন সফট বেজ। যদিও হুদা আমার সাদা একটু সাদা নেওয়া উচিত ছিল নিজের জন্য, বাট ওটা আমার সাথে আমার ভালোই লাগে, খারাপ লাগে না, একদম স্কিন কালার হয়ে গেছে আর কি হুদাটা আমার। থ্যাংক ইউ। চুপ, এই তোমার লেঞ্জু সরাও। আই পাখি, আই রিও পাখি, শুনে মাথাটাকে বাঁকা করে শোনার কি আছে রিও, তোর কান কই? হ্যাঁ এই পেঁচা, পেঁচা ভাজা নারিকেল একটু খাইয়া নিব আমি, খায়ও। নারকেল খেলে গ্যাস হয়ে যায় অনেক। সো এখন হচ্ছে গিয়ে তোমার আপু নতুন যে শ্যাম্পুটা দিতেছো শ্যাম্পুটা ভালো, আমার খুশকি তো কমছে অনেক, আমার মাথায় প্রচুর খুশকি। অনেকে বলে খুশকির জন্য নাকি চুল পড়ে, মনে তো হচ্ছে ভালো। খুশকি নাই কয়দিন ধরে, মাথাও কম চুলকায়, মাথা খুব চুলকায় আমার, কারণ বাহিরে থাকি গরমের মধ্যে মাথা ঘামায়, আমার মাথা সবচেয়ে বেশি ঘামায় বুঝছো। সো এই কারণে যেটা মনে হচ্ছে ইউজ করার পরে যে ঘামটা মানে তোমার যতই হোক ঘামটা মাথাটা চুলকায় না, আর 2 নাম্বার হচ্ছে খুশকিটা কমছে, বাট হেয়ার ফল এখনো আমার ওইভাবে আহামরি কমে নাই। হ্যাঁ আপু সেম সেম কমেন্ট করলে তো প্রবলেম হয়। হ্যাঁ এক কমেন্ট বারবার যদি অনেকবার করো না, তোমার আইডিতেও প্রবলেম, আমার লাইভেও প্রবলেম, ফেসবুক এগুলোকে স্প্যাম হিসেবে ধরে, পরে দেখা যাবে কাহিনী হয়ে যাবে। আজকে কি হয়েছে, আজকে ভিউয়ার্সরা কোথায় আমার? আজকে জনগণ সব ঘুমায় গেছে, নাহলে বৃহস্পতিবার থার্সডে নাইট সবাই একটু চিল মুডে আছে। আমিও নিজেও মানে থার্সডে নাইটে খুব একটা আহামরি কাজ করি না আসলে, আমি একটু মুভি টুভি দেখি রাতে। আপু আমি কিন্তু আছি, হ্যাঁ তুমি আছো আমি জানি। ওয়েল এখন হচ্ছে গিয়ে লিপস্টিক দিয়ে আমরা কেরামতি করব ক্যাটরিনার স্টাইলে আর কি। ক্যাটরিনা, এটা ক্যাটরিনার স্টাইলে দিলাম, 2টা ক্রস বানায় চোখের উপরে, 2টা ক্রস বানায়, কিভাবে যেন উনি দিয়ে ফেলে। নায়িকাদের মেকআপের কাহিনীটা খুব আজব, যেহেতু ওদের মেকআপটা বেশিরভাগ সময় দেখবা আরেকজন করে দেয়, সো ওরা যখন মেকআপটা নিজেরা করে না, ওরা অনেক উদ্ভট উদ্ভট কাজকর্ম করে আমার কাছে মনে হয়। যেমন রিসেন্টলি আলিয়া ভাটের লিপস্টিক দেওয়াটা কে কে দেখছো? আলিয়া ভাট যে লিপস্টিক দেয় আমি এটাই বুঝি না। ফার্স্ট অফ অল লিপস্টিকের কালারটা পুরাই ওর লিপসের কালার, সেকেন্ড ও লিপস্টিকটা দেয় হচ্ছে, আমরা অলওয়েজ লিপস্টিক দিই নর্মালি, ও এরকম এরকম করে লিপস্টিককে এক জায়গায় ধরে এভাবে না করে দিতে মজা লাগে। সো আরেকটা হচ্ছে গিয়ে তোমার ও হচ্ছে গিয়ে কি করছে, লিপস্টিকে দিয়ে লিপ কালারের লিপস্টিকের মধ্যে দিয়ে আবার পুরোটাকে ডলা দিয়ে মুছে ফেলে। তাহলে দেওয়ার দরকারটা কি? আমি এটাও বুঝতাম যদি একটু টিন্টেড কোনো কালারফুল কোনো লিপস্টিক দিয়ে ওটাকে মুছতো, মানে একটু
ধরো একটা রেড লিপস্টিক যখন আমরা মুছে ফেলি সুন্দর একটা পিঙ্ক টোন চলে আসে। নিজের ঠোঁটের কালার লিপস্টিক ঠোঁটে দিয়ে মুছে ফেললে লিপস, মানে এটার মিনিং আমি বুঝলাম না আসলে, আমার মাথার উপর দিয়ে গেছে। নেক্সট নেকলেসটা গোল্ডের পরলে আরও ভালো হতো। হ্যাঁ ভালো হতো, বাট আজকে এটা পরলাম বিকজ এগুলোর শ্যুট আছে, সো এইগুলো মানে আমার ওইভাবে করে ইয়ে করা হচ্ছে না। মুখ ভ্যাঙ্গায় দেয় লিপস্টিক আমি দেখছি, হ্যাঁ দেখছো না, খুবই আজব লাগে আমার কাছে। মেকআপ নো মেকআপ লুক, আপু নো মেকআপ লুক আমরাও কিন্তু করি, এমন না যে করি না, ওরাও করে। বাট এটা হচ্ছে কি তোমার কিছু জিনিস আমি বলতেছি, যেমন হচ্ছে তোমার লিপস্টিক, হ্যাঁ তুমি ধরো একদম নিজের ঠোঁটের কালারের একদম লিপসের কালার, যেমন কিছু লিপস্টিক আমারও আছে আমার একদম ঠোঁটের কালার, ওইটা দিয়ে আমি মুছে ফেললে আমাকে ভালো লাগে না। আমি হচ্ছে কি যখন কোনো একটা একটু পিঙ্কি পিঙ্কি লিপস্টিক দিয়ে তারপরে যখন মুছি তখন আমাকে দেখতে ভালো লাগে। আলিয়ার জামাই নাকি লিপস্টিক পছন্দই করে না, তাই মুছে ফেলে। হ্যাঁ অন্য কালার দিয়ে মুছে ফেললে তো জিনিসটা সুন্দর লাগতো, কিন্তু যে কালারটা আমার ঠোঁটের সাথে ম্যাচ করতেছে এক্স্যাক্টলি ওই কালারটাই আমি দিয়ে আবার মুছে ফেলার মিনিংটা বুঝলাম না। লুজ পাউডার হিসেবে হোয়াইট টোন কেমন হবে? না লুজ পাউডার হিসেবে হোয়াইট টোন ভালো না। লুজ পাউডারই, হোয়াইট টোন পাউডারই। হোয়াইট টোনটা তুমি নর্মালি রেগুলার ইউজের জন্য দিতে পারো, বাট লুজ পাউডারটা মেকআপ সেটিংয়ের জন্য তুমি হোয়াইট টোনটা ইউজ করো না, ভালো হবে না। আজকে পুরো চেহারায় পাউডার দিছি। আপু আমার অয়েলি স্কিন, রেগুলার কোন ফেস ওয়াশ ইউজ করব? রেগুলার আপু অয়েলি স্কিন না, সিম্পলের মধ্যে নিতে পারো, নিউট্রোজেনা নিতে পারো, এগুলোর মধ্যে নিতে পারো। রিওর লেজে মেকআপ করে দাও তো, লেজ দেখাচ্ছে আমাদেরকে। হ্যাঁ ওই যে আমার রিং লাইটের উপরে বসে আছে, দোস্ত রিপ্লাই দে। একজন ফেস ওয়াশ নিয়ে অনেকগুলো সেম কমেন্ট করতেছে। হ্যাঁ রিপ্লাই তো দিলাম, ফেস ওয়াশের কথাই তো বললাম, অথবা কোজারেক্সের লো পিএইচটা ইউজ করতে পারো, ওটা অনেক ভালো। এখন আমরা টেকনিকের ব্লাশ দিব, আমার ব্লাশের মাথা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, হারানো বিজ্ঞপ্তি। তো একটু ব্লাশ দিয়ে নেই গালের মধ্যে। বাই দ্য ওয়ে আমি আগে কেন ব্লাশ দিচ্ছি, সমস্যা নেই, নোজ কন্ট্রোল টন্ট্রোল কিচ্ছু করি নাই, ব্লাশ লাগাইতেছি। বোকা হয়ে গেলাম আজকে। 15 বার কমেন্ট করলাম, কালকে থেকে জিজ্ঞেস করতেছি। মনিরা আক্তার আপু, আপু আরেকবার একটু করো প্লিজ, তোমার কমেন্ট আমার একটাও চোখে পড়ে নাই, এই কমেন্টেই চোখে পড়লো। দেখছো ফেসবুক কেমন, মানে পুরাই যাতা। এখন একটু কমেন্ট করে দাও প্লিজ প্লিজ। যা আমার টিপের মধ্যে কি লাগছে এগুলা, এখন আমি টিপ দিব কোত্থেকে? ও আচ্ছা ড্রয়ারের মধ্যে আছে, সমস্যা নাই। এখন আমরা চোখের নিচের মেকআপটা করে ফেলি, চলো। আমরা চোখের নিচে আজকে ব্ল্যাক কালার দেব। ট্রল হইতেছে, ভালো লাগছে। হ্যাঁ আমার কথা হচ্ছে যে নিজের ঠোঁটের কালারের কেন ডিফারেন্ট কোনো কালার, বাট আমার ওকে অনেক ভাল লাগে, ওকে আমার কিউট লাগে। আমি ওর এই হ্যাকটা অনেক আগেই দেখছিলাম, দেখে আমি ট্রাইও করছি, আমার মনে হয়েছে প্রায় বৃথা, কোনো চেঞ্জই আসে না, যা ঠোঁট তাই থাকে। লেঞ্জুটা সরা না বাবা, তোর লেজ দিয়ে মেকআপ করবো আমি? এবার হাঁচি দে। আপু আপনি কি ম্যারিড? প্লিজ ডোন্ট মাইন্ড। না আপু আমি ম্যারিড না, আমি ম্যারিড না আপু, শুধু একটা হাজবেন্ড আর একটা বাচ্চা আছে।
আচ্ছা আপু, আমার মাথা অনেক ঘামায় and চুলকায়। আচ্ছা আমি যে শ্যাম্পুটা ইউজ করতেছি জিঞ্জার শ্যাম্পু, তো আমার এই জন্য মনে হয় খুশকিটা একটু কমছে। আর খুশকি থাকলে মাথা চুলকালে জিঞ্জার শ্যাম্পু ভালো স্যুট করে, যদি তোমার অ্যালার্জি না থাকে সব ইনগ্রেডিয়েন্টের উপরে। শাড়িটা মার্কেট থেকে কিনেছি, কোনো পেজ থেকে না। No, it's fine. বিগিনারদের জন্য আনপ্লাগড আইব্রোস কিভাবে করা যায়? আইব্রো পোমেড ভালো হবে ওর পেন্সিল ভালো হবে? আফসানা মিমি আপু, লাভ ইউ 3। লাভ ইউ কাকে বলছো তুমি, আমাকে না বলে? হ্যাঁ আচ্ছা, বিগিনারদের আনপ্লাগড আইব্রো নিয়ে আমি আমার ইউটিউবে একটা টিউটোরিয়াল আপলোড করছি, দেখে আসতে পারো, ভালো লাগবে আশা করি। হ্যাঁ পুরো ক্লাসের মতো করে করাইছি, একদম মনে হবে তুমি আমার কাছে ক্লাস করতেছো। আচ্ছা এরকম একটা ভিডিও আবার দেওয়া উচিত আই থিঙ্ক, নাকি? ওটাই থাক। স্ক্যান্ডালাইজ কাজলটা কিন্তু এখন ডিসকাউন্টে 350 টাকা মনে হয়, আর 380 টাকা দেখা নিও। দাঁড়া আমি একটু দেখে বলি, তোমরা কেন দেখতে যাবা শুধু শুধু কষ্ট করে, আমিই বলি। 350 টাকা। হ্যাঁ এখন যে কাজলটা ইউজ করতেছি খুবই ভালো, সবাই জানো স্ক্যান্ডালাইজের কাজল যে ভালো, বলার কিছু নাই নতুন করে, তাও বললাম। আচ্ছা একটা ব্যাপার হচ্ছে গিয়ে, একটা জিনিস হচ্ছে গিয়ে এখন মাথায় আসতেছে, জানি না কে কিভাবে নিবা, তাও একটু বলতে ইচ্ছা করতেছে, বলি। হ্যাঁ কথাটা হচ্ছে গিয়ে, নায়িকারা অনেক সিম্পলভাবে বিয়েতে সাজে, অনেক সিম্পলভাবে সাজে, তো ওরা একদম নো মেকআপ মেকআপ লুক করে। কিছু নায়িকা তো একদম দেখলে মনে হয় মেকআপই করে নাই। তো আমার কথা হচ্ছে এটা নিয়ে অনেকেই অনেক কথা বলে, অনেক কাহিনী করে, আবার আমরা মেকআপ আর্টিস্টরা ওই লুকটা যখন রিক্রিয়েট করতে যাই আমাদেরকে অনেক কথা শোনায়, যে হ্যাঁ উনি তো মেকআপই দেয় না, উনি তো এত সিম্পল করছে, আপনি এত কিছু ঘষতেছেন, এত কিছু মাখতেছেন। ফার্স্ট অফ অল যারা এইসব কমেন্ট করে তাদের মেকআপ নিয়ে একদমই ধারণা কম। আর দ্বিতীয়ত আমার কথা হচ্ছে যে নায়িকারা এত সিম্পল সাজে, আমাদের দেশের মেয়েরা ভূত সাজে নিজের বিয়েতে, এক একজন কার্টুন সাজে, হ্যান সাজে, ত্যান সাজে। আমি তো ভাই খুব কম মানুষই দেখি যারা নায়িকা না তাদেরকে একদমই হালকা সাজে বিয়ে করতে। সবাই তো সেম ক্যাটাগরির, ওই পাকিস্তানি লুক, তারপর ট্রেডিশনাল লুক, নানান ধরনের লুক করে। আমি কাউকে নায়িকা ছাড়া খুব একটা দেখি না যে একদম সিম্পল ভাবেই বিয়ে করতেছে। সবাই কিন্তু সেজেই বিয়ে করে। তাহলে আমার কথা হচ্ছে তা তোমরাই সাজবা, তোমরাই আবার কমেন্ট কেন করো? হ্যাঁ নিজের বিয়েতে কিন্তু সবাই একটু ডিফারেন্ট ভাবে, একটু অন্যরকম ভাবে সাজতে চায়, একটু সাজুগুজুটা বেশি করে। ইন্ডিয়া বলো, পাকিস্তান বলো, বা বাংলাদেশ বলো, সব জায়গাতেই যাতে বউকে দেখলে বোঝা যায় যে বউ। কারণ বেশিরভাগ আত্মীয় স্বজনই অনেক বেশি সাজগোজ করে আমাদের দেশের। বাট কিছু মেয়েদেরকে আমি দেখি এমনভাবে কমেন্ট করে, হ্যাঁ এক একজন তো ভূত সাজে, হ্যান সাজে। ভাই তোমরা কি সাজবা নিজের বিয়েতে? তোমরা তো জীবনেও এরকম সিম্পল সেজে বিয়ে করবা না। তোমরাও কিন্তু সেই দেখা যাবে যে একদম ট্রেডিশনাল, একদম হেভি লুক বা পাকিস্তানি কোন একটা লুক নিবা। এগুলো কমেন্ট করা খুবই বৃথা। মানুষের সাজগোজ, মানুষের যেটা ব্যাপার থাকে, ও বাবারে নাম নাম, উফ আউচ, দেখছো কি করতেছে আমার সাথে। তো মানুষের হচ্ছে কি নিজের নিজের রুচি থাকে, মানুষের রুচিটাকে রেসপেক্ট করাই বেটার। রিওর বাচ্চি চুলগুলো আমার শেষ করে দিল, দেখছো? ও খালি আমার মাথায় এসে বসতেছে। আর বসবি না প্লিজ, খায় না খায় পাইছে আমার মাথা। সো বিয়ে শাদিতে আমরা যারা নর্মাল মানুষ আছি মাথায় বসছে, আরে কথা বলতে দে। যারা আমরা নর্মাল মানুষ আছি, আমাদের আত্মীয় স্বজনদের কথা মাথায় রেখে, সবার কথা মাথায় রেখে কিন্তু আমাদের সাজগোজটা করা উচিত। ঠিক কথা বলছো, পাফটা দিল নষ্ট করে। আরে বইলো না, ও এসে আমার মাথার মধ্যে বসে, ও আমার হাতে আয় না, হাতে আসবে না, আর হাতে এসে এই যে আয়, এই যে হাত দিছি, ও আমার মাথায় এসে বসবে, এটা ওর অভ্যাস। আয় হাতে প্লিজ, হাতে। ওই দেখছো দেখছো পিছনে আমার মাথায় আসবে সে, হাতে না। রিও আদর করি মানে এই না যে তুমি মানুষের মাথায় উঠে বসবা।
ওর গালে ব্লাশ দেওয়া, ওর গালগুলো আমার এত কিউট লাগে। ও না, আমি যখন শুট করি লাইভ করি তখন বেশি এরকম করে। প্রথম প্রথম কত সুন্দর ঘাড়ে থাকতো, এখন হলো গিয়ে এখন তোমার মাথায় গেছে। ইস, তুমি মাথায় না নামায় দাও যে তোমার চুল নষ্ট হবে। কথাটা উফ আল্লাহ কিউট লাগছে রিওর বাচ্চি। কি করব বলো, জ্বালায় ফেলতেছে আমাকে, একদম আউট অফ ট্র্যাক করে দিল। কথা বলতেছিলাম, কথাই বলতে দিতেছে না। ওকে, নোজ কন্ট্রোল করে ফেলছি। রাখছিলাম ব্রাশটা, মাথাটা কি এমনি গরম হয়? থাকা এটা দিয়ে করে ফেলি। আচ্ছা, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হচ্ছে এই গোল চাক্কিটা ইউজ করতেছি আর কি কন্ট্রোলিং এর জন্য। W7 এর সেটিং স্প্রেটা ভালো। আবার উড়ে এসে বসবে মাথা, আর হ্যাঁ মাথার উপরে বসে পাজি। কি রে, আমার কি আমার আম্মুর মতো এই জায়গাটা বের হইতেছে একটু একটু করে? দেখো মাথাটা নিচু করে রাখছে না? মিস্ট্রোস ফাউন্ডেশন কিনে ফেলছি। আচ্ছা, ইউজ করো, সমস্যা নাই। তুমি কি আন্টির মতো দেখতে? না, সবাই বলে আমি আমার বাবার মতো দেখতে। আম্মুর সাথে নাকি আমার 0%ও মিল নেই। সাইড ফেস মিলে, সাইড দিয়ে হঠাৎ করে দেখলে মনে হয় আমি খাই কম, তাও ওয়েট বাড়তেছে। আল্লাহ, তুমি এটা বলো, আমি 2 বেলা রুটি খাই, ভাত খাই দুপুরে অল্প, আগে তো মাঝখানে কদিন সবজি খাইছি শুধু, তারপরও আমি মোটা, তারপরও আমার স্বাস্থ্য কমে না, ওয়েট কমে না, কারণ এক্সারসাইজ করি না আসলে। এই যে মুরগির মতো এক জায়গায় বসে থাকলে কি ওয়েট কমবে বলো? আমার কাজই সব বসে বসে, দাঁড়ায় দাঁড়ায় তো কোনো কাজ নাই। আর দাঁড়ায় থাকলে কি ওয়েট কমে? কিছু একটা করতে হয়। হেয়ার কাট নেম কি? মাল্টি লেয়ার হেয়ার কাট বলে এটাকে মনে হয়। এভারলি পারবো সাফা মারিয়াম? হ্যাঁ পারবা। ঠান্ডার দিন আসতেছে সামনে, মেকআপের আগে কি করে স্কিন প্রিপেয়ার করব? একটা লাইভ বা ভিডিও করব না, সমস্যা নেই, দেখো। ওকে, এখন হচ্ছে কি যেন দিতে হবে, ব্লাশ দিছি, কোনটা যে দিবে লিপস্টিক দেখার অপেক্ষায় আমি আপু। আল্লাহ, লিপস্টিক যে কোনটা দিব। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে যদি আমি ডিভোশন দেই এই লুকটার সঙ্গে কেমন লাগবে বলো? হোয়াট অ্যাবাউট ডিভোশন? আইল্যাশ পড়ছি কই থেকে যেন, আন্তাজে, নন ব্র্যান্ডের হলে নাম বলে দিতাম। নোটিফিকেশন কেন যে পাই না যায় না, তোমার লাইভে আসছো সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমার নোটিফিকেশন কেন পাও না বলো তো তোমরা? কি করা যায়? তেরা বেকা টিপটা সুন্দর না, এটারে পড়ি, এটা গোল গাপ্পা আছে, এটাকে পড়ি।
ছি আমি যেদিন সুন্দর করে সাজুগুজু করে দিন তোমরা থাকো না, ভাল লাগে না আমার, একদম কষ্ট লাগে। পরে আবার ঠিকই জিজ্ঞেস করবে কখন করলা এটা, আল্লাহ আমি ছিলাম না তো। রেভলিউশনের সেটিং স্প্রে দিব আজকে। হাইলাইটার দাও, আচ্ছা দিচ্ছি, ডিভোশন বেস্ট লাগবে। আমার ফ্যানটাতে চার্জ নাই, চার্জ দিলে কি হয় একটু, হ্যাঁ একটু চার্জে দাও না প্লিজ, দাও না, প্রতিদিন বলো পরে, পরে আর দাও না তুমি। আপু সাইমা আপু গয়না টয়না সবকিছু ট্যাগ করে দিব পরে, হ্যাঁ। লুজ পাউডার সাজেস্ট করা একদম কমের মধ্যে W7 নাও, W7 ভালো। হাইলাইটার দিব, হাইলাইটার হচ্ছে আজকে কোনটা দিব জানো, টেকনিকেরটা দিই যেহেতু অফার প্রাইসে যাচ্ছে এখন। প্লিজ ডিভোশন না, না আপু ডিভোশন না, আচ্ছা ডিভোশন দিতে না করতেছে, তাহলে কোনটা দিব, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা আজকে না, আই ম্যাজিক দিব না আপু, কারণ আই ম্যাজিকটা তোমরা হচ্ছে তো মলে পাবে না, হ্যাঁ। কোনটা দিব লিপস্টিক, ডিভোশন দিব তোমরা বললে দিব। ফেসিয়ালের জন্য কোন পার্লার ভালো আপু, আমি ফেসিয়াল করি না। ডিভোশন দিয়ে আবার অন্যটা, ডিভোশন দিলে কি আর ঠোঁট থেকে উঠানো যায়, ডিভোশন তো ডিভোশনই, একবার দিলে আর উঠতে চায় না, না মনে হয় ডিভোশন দেওয়াটা মনে হয় ঠিক হবে না। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকাটাও খুঁজে পাচ্ছি না, কোথায় যে রাখছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকাটা দাও, পাইসি বলতে বলতে। আপু তোমার কানের দুল খোপার ফুলটা কই, কোথায় যেন পেজ নেমটা মনে নাই। রেবেল রোজ ভাল লাগবে না, গিভ মি মোকা, ডিভোশন দাও না, ডিভোশন দিব না, এটা দিই। পাইসি পাইসি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকাই দিচ্ছি। রেড দাও, আজকে চোখের সাজটা নর্মাল হয়ে গেছে বেশি, আমার কাছে মনে হচ্ছে না। কিসের সোয়াচ ভিডিও করব আপু, আমাকে নিউ লিপস্টিক শেডগুলোর সোয়াচ ভিডিও করো। আচ্ছা দেখি পারলে করব। ডিভোশনকে দিব লিপস্টিক দাও রেড কালার, সবাই রেড বলতেছে। আচ্ছা ডিভোশনই দিই, যাও তোমাদের কথাই রাখলাম, ডিভোশন দিচ্ছি, যদি ভালো না লাগে আমি দায়ী না। স্পটলাইট লুক নর্মাল, হ্যাঁ আসলে মনে হইতেছে তাদের কাছে, হ্যাঁ জানি না কেন দিলাম রেড কালার। লা
ও তোমার স্কিনের শেড হলে না যাবে না, অনেক সাদা। অনেক সাদা। হ্যাঁ অনেক স্টেশন দাও, আমি ভয় পেয়ে যাই। হ্যাঁ লিপস্টিকটা ভয়ঙ্কর। কোথায় চুলকাচ্ছে? পাখি ও এখনো চুলকানি খাচ্ছে? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা যখন দিছিল আপু তো মানে কি বলবো, সবার মন রাখতে হয়। হ্যাঁ লাইভে সবার মন রাখতে হয়। কেউ রেড বলে, কেউ মানে কি বলে এটাকে। আপু আগে আমার স্কিন ফর্সা ছিল, এখন আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, কি করবো প্লিজ বলো। এখন কালো হচ্ছে রোদের যে তাপমাত্রা। আপু তুমি বাসায় থাকলেও তুমি কালো হবা ড্যাম শিওর, কারণ 40 ডিগ্রির উপরে উঠে যায়। হ্যাঁ আপু দুইটা পেজে থেকে লাইভে আসছো, আমি তো এতক্ষণ মেকওভারে কমেন্ট করছিলাম, ভাবলাম তুমি রিপ্লাই করো না। আহারে আপু, আলী জুবাইর আপু সো সরি। আমার হচ্ছে গিয়ে প্রতিটা লাইভে আপাতত আমি মেকআপ মিস্ট্রি মাহি থেকে আসতেছি। মাহিজ মেকওভারে যারা দেখো তারা কমেন্ট করতে হলে প্লিজ একটু হচ্ছে গিয়ে মেকআপ মিস্ট্রি বাই মাহি থেকে করবা, তাহলে আমার কাছে অবধি পৌঁছাবে, না হলে কিন্তু আমি দেখতে পারি না, কারণ দুইটা ফোনে কমেন্ট পড়া আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো আজকে রেড কালারও দিলাম, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকাও দিলাম, দুইজনের সবার মনই রাখলাম। এখন কেমন লাগতেছে বলো? আচ্ছা আম্মু ফোন দিচ্ছে, একটু ধরো তো, ওই রুমে গিয়ে কথা বলো। লেট হয়ে গেলাম আজকে সানজানা সারজানা আপু। হ্যাঁ আজকে একটু লেট আপু। আমি তোমার সাথে দেখা করতে চাই, কারণ তোমাকে সামনাসামনি দেখতেছি। ইনশাল্লাহ দেখা হবে কোনো একদিন। ওই ডল লাগতেছে পুরাই। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আজকে যারা লাইভটা পুরাটা দেখেছেন সবাইকে। আমাদের অফারটা কিন্তু চালু আছে আমাদের দ্য মলের মেকআপ উইক ফেস রেঞ্জে। আমাদের হচ্ছে কি মেকআপ উইকে একটা সেল যাচ্ছে আর কি। তো এখানে আপনারা মেকআপের প্রোডাক্ট যেগুলো ফেস প্রোডাক্ট আপ টু 60%, লিপ রেঞ্জে আপনারা পাচ্ছেন 65%, এবং আমাদের স্কিন কেয়ার, অ্যাক্সেসরিজ, হেয়ার কেয়ার সব কিছুতেই কিন্তু ডিসকাউন্ট যাচ্ছে। ডিসকাউন্টগুলো নিয়ে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, পিন পোস্ট করা আছে অলরেডি, এবং আমাদের হচ্ছে কি লাইভেও আমি প্রোডাক্ট কিছু দেখিয়েছি। ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে যদি 699 টাকার কেনাকাটা করেন ঢাকার ভিতরে, আর ঢাকার বাইরে 1199 টাকার কেনাকাটা করলে কিন্তু ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি হয়ে যাবে। হ্যাঁ এখন লাল টুকটুকে বউ লাগতেছে না বলো? সো লাইভ আজকে শেষ করে দিব, একটু ঘুমটাটা দিয়ে দেখি কেমন লাগে। চুলে পিছনে এটা আপু কোন একটা পেজ থেকে নিয়েছিলাম, খেয়াল নাই আমার। এখন একটু ঘুমটা মারি, তাহলে দেখবা বউ বউ লাগবে।
আজকে একটু বিজি তাই। আল্লাহ ভূমি আপু, ওকে পরে সব বলবো, নো ইস্যুস। লাল টিপ পাচ্ছি না, এটাই পাইছি, পরে দিব না। আমার বিয়ে ঘুমটা ছাড়াই তো সুন্দর লাগে। নতুন বউ, হ্যাঁ নতুন বউ হয়ে গেছি। থাক আমি নিজে এখন একটু দিই। আহারে আচ্ছা সমস্যা নেই, তোমার কথা আমি রাখবো, যাও নেক্সট টাইম। হইছে না এখন বউ বউ সাজ বলো। এই যে কই গেলা, এই যে আসি তো। সো এখন হচ্ছে গিয়ে চলে যাব। এখন তো ব্রাইডরা লাল পরেই না, না লাল পরে, কে বলছে পরে না, আপ টু 65%। আচ্ছা আমাদের কিন্তু হচ্ছে গিয়ে তোমার প্রোডাক্ট, আমার ফোনটা দাও দেখাইতে হবে, আপ টু 48% হচ্ছে গিয়ে ডিসকাউন্ট আছে হট সেলিং প্রোডাক্টসের উপরে। এবং ডেলিভারি চার্জ সম্পর্কে তো বললাম, 699 টাকার কেনাকাটা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি, এবং ঢাকার বাহিরে কিন্তু হচ্ছে গিয়ে 1199 টাকার কেনাকাটা করলে দ্য মলে তোমরা অফারটা পেয়ে যাচ্ছ, একদম ডেলিভারি চার্জটা ফ্রি করে দেওয়া হচ্ছে। 1800 টাকার কেনাকাটা করলে তোমরা এরকম মেকআপ ওয়াইপস গিফট পেয়ে যাচ্ছ। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর সব ডিটেলস সম্পর্কে সবকিছু বলে দিছি, এখন এটা খুলে রাখি। সো লাইভটা এখন শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবারও দেখাবে নেক্সট লাইভ সেশনে। আল্লাহ হাফিজ।